বাইক স্টার্ট দাও না এখনো? ইঞ্জিন পুরা ঠান্ডা হয়ে গেছে, স্টার্ট দাও। কেউ যদি আমারে জিজ্ঞেস করে যে ভাই আপনার প্রিয় ঋতু কোনটা, আমি চোখ বুঝা এক নিঃশ্বাসে বলে দিবা আমার প্রিয় ঋতু হচ্ছে শীতকাল। হ্যাঁ, অনেকের বসন্তকাল আছে, অনেকের বর্ষাকাল আছে, বাট ছোটবেলা থেকে একবারে ছোট গেদাকাল থেকে আমার প্রিয় ঋতু হচ্ছে শীতকাল। সারাটা বছর অপেক্ষা করি কবে শীতকাল আসবে, কবে আমার প্রিয় ঋতুটা আসবে। ছোটবেলা থেকে গরম জিনিসটা না আমার পছন্দ না, গরম জিনিসটা আমি সহ্য করতে পারি না, যার কারণে শীতকাল আমার প্রিয় ঋতু। তো দেখতে দেখতে শীতকাল তো চলে আসলো, এই তো লাস্ট কয়েকদিন ধরে মোটামুটি টেম্পারেচার একটু কমা শুরু হয়েছে। আর কত, ডিসেম্বর মাসের মিডল হয়ে গেছে, এখন যদি শীত না পড়ে শীত আর কবে পড়বে? তো আমার মতো অনেকেই আছে যারা সারা বছর এই শীতকালটার জন্য অপেক্ষা করে, কারণ এই শীতকালটা হচ্ছে ট্যুর দেওয়ার জন্য সবচেয়ে আদর্শ সময়। ভাই গরমকালে অ্যাকচুয়ালি ট্যুর দেওয়াটা একটু টাফ, স্পেশালি আমরা যারা বাইকাররা আছি। লাস্ট কয়েক সিজন ধরে বাংলাদেশে যেই পরিমাণ গরম পড়তেছে গরমের সিজনে, তাতে বাইক নিয়ে ট্যুর দেওয়াটা একটু হইলেও টাফ, একটু না মোটামুটি ভালোই টাফ। প্রচুর পরিমাণ গরম থাকে। আর সবচেয়ে বড় বিষয়, যারা যারা গাড়িতে বা বাসে যারা ট্যুর দেয় তাদের উপরে ছায়াটা আছে, তারপর ভিতরে এসির ব্যবস্থা আছে, বাট আমাদের বাইক তো বাইকে তো সেরকম কোনো সুবিধা নেই। সো বাইকে হ্যাঁ ঠিক আছে, বাইক যতক্ষণ চালান ততক্ষণ ঠান্ডা লাগে, বাট বাইক একটু স্লো করলে অবস্থা খারাপ হয়ে যায় গরমে ঘামে টাইমে। তারপর এই রাইডিং জ্যাকেট ট্যাকেট, রাইডিং গিয়ার টিয়ার পইরা আসলে গরমকালে ট্যুর দেওয়াটা একটু হইলেও টাফ। এখন ঘটনা হচ্ছে, শীতকাল ট্যুর দেওয়ার আদর্শ সময় হলো আমরা বাইকাররা শীতকালে ট্যুর দেওয়ার সময় হিউজ একটা ডিফিকাল্টিস ফেস করি, আর সেটা হচ্ছে কুয়াশা। ভৌগোলিকগত কারণে আর পরিবেশগত কারণে, আবহাওয়াজনিত কারণে বাংলাদেশে এই সময়টা মানে শীতকালটায়, স্পেশালি ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি এই 3টা মাস প্রচুর পরিমাণ কুয়াশা পড়ে, প্রচুর পরিমাণ মানে হিউজ কুয়াশা পড়ে। স্পেশালি মফস্বল শহরের দিকে বা গ্রামের দিকে কুয়াশার পরিমাণটা একটু বেশিই থাকে। বেশি থাকাটা স্বাভাবিক, পরিবেশগত কারণে আর আবহাওয়াগত কারণে আমরা এমনি কুয়াশা পাই, এটা একটা ব্লেসিং। অন্য অন্য দেশে বরফ পড়ে, আমরা তো আর বরফ পাই না, আমাদের দেশে পড়ে লেখা কুয়াশা। আমাদের দেশে তো ভাই অত শীত পড়ে না যে বরফ পড়বো। সো কুয়াশার সাথে আমাদের দেশের শীতের একটা হিউজ সম্পর্ক আছে। এই ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি এই 3টা মাস প্রচুর পরিমাণ কুয়াশা পড়ে, আর যেটাই আমাদের জন্য সমস্যার কারণ। যারা আমরা বাইকে ট্যুর দিই, মানে আমাদের যাদের দ্বিচক্রবাহী যান আছে, বাইকে যারা ট্যুর দিই, আমরা এই কুয়াশা জিনিসটা যখন ট্যুর দিই সবচেয়ে বেশি ভয় করি, বিকজ অফ অন্য অন্য যে যানবাহন আছে, বাসের কথাই যদি বলি, প্রাইভেট কারের কথাই যদি বলি, এইগুলাতে শীতকালে মোটামুটি 4টা 5টা 6টা 7টা 8টা, ইভেন আমি এমনও বাস দেখছি যেটার ভিতর 10টা ফগ লাইট লাগানো। তো তারা ইচ্ছা মতো ফগ লাইট, অক্সিলারি লাইট লাগায় বিভিন্ন জায়গায় যাইতে পারে, রাত বিরাত নাই, ভোর নাই, যাইতেই পারে। আর আমাদের বাইকারদের সমস্যাটা এখানে। অন্যান্য যানবাহন 8টা 10টা করে ফগ লাইট লাগালে সমস্যা নাই, বাট সমস্যাটা আমাদের। আইনি বেআইনি এটার হিসাব পরে আসতেছি, বাট আপনি যদি বাংলাদেশে আপনার বাইকে যদি ভুল করেও যদি ফগ লাইট লাগান, মানে এর থেকে বড় পাপ আপনি করেন নাই, এর থেকে বড় পাপ আপনি গাড়ি ডাইকে আনেন নাই। মানে বাইকে ফগ লাইট লাগাইছেন, মানে এটার থেকে বড় পাপ আর পৃথিবীতে নাই। বাংলাদেশের হিসাবে আপনি বাইকে ফগ লাইট লাগাইছেন, তার অর্থ হইলে গিয়ে আপনি এর থেকে বড় পাপ আর কোনো কিছু করেন নাই। বাংলাদেশের আইনে কি বলে? বাংলাদেশের আইনে ফগ লাইট লাগানো নিষিদ্ধ না, বাইকের কথা বলতেছি। প্রচলিত সড়ক আইনের কোথাও লেখা নাই যে আপনি আপনার বাইকে ফগ লাইট লাগাইতে পারবেন না, এরকম কোথাও নাই। মানে এটা আইনত নিষিদ্ধ, এরকম জিনিসটা নাই। সমস্যাটা হয়েছে, আপনি আপনার বাইককে অতিরিক্ত কোনো কিছু সংযোজন বা বিয়োজন করতে পারবেন না। আপনি অতিরিক্ত কোনো কিছু আপনার বাইকে সংযোজন বা বিয়োজন করতে পারবেন না। অনেকে দেখা গেছে যে যারা ট্যুর দেওয়া বেড়ায় বাইকে, তারা পিছনে ক্যারিয়ার লাগায়, পিছনে ব্যাক ক্যারিয়ার লাগায় টপ বক্স রাখার জন্য। আমি অনেকেই দেখছি যে সার্জেন্ট মোটামুটি ভালোই হ্যারেস করে এই টপ বক্স লাগানোর জন্য, কারণ এতে আপনি অতিরিক্ত একটা জিনিস সংযোজন করতেছেন, আপনার বাইকের লেংথ বেড়ে যেতেছে। তো সার্জেন্টরা কি করে, সার্জেন্টরা এটা নিয়েও হ্যারেস করে, মামলা দিতে চায়। আর ফগ লাইটের হিসাব তো মানে ফগ লাইটের হিসাব, আপনি ফগ লাইট লাগাইছেন, আপনার মামলা নিশ্চিত। অনেকে যেটা করে যে ট্যুর দিতে যায় ফগ লাইট লাগায় আর ট্যুর দেয়। হাইওয়ে পুলিশ ফগ লাইটের জন্য কখনোই কোনো ঝামেলা করে না, কোনো কাবজাব করে না। বাট আপনি ট্যুর শেষ করে সুন্দরভাবে ঢাকায় ঢুকবেন, ঢাকায় ঢুকে সার্জেন্টের সামনে পড়বেন, আপনার মামলা নিশ্চিত। অনেকে যেটা করে সেটা হলো কি, এই মামলার ভয়ে ঢাকায় আসার পর ফগ লাইট মুজা টুজা দেয়, বাইন্দা রাখে। বাট ঘটনা হয়েছে, সার্জেন্টের যদি মুড ভালো থাকে তাহলে দেখা গেছে আপনারা একটু কথাবার্তা বইলা, ভাই ফগ লাইট লাগান না, লাগানো তো ঠিক না, এই সেই আবি যাবি বইলা আপনারা বলবো আচ্ছা ঠিক আছে যান। বাট
সার্জেন্টের যদি মুড খারাপ থাকে তাহলে আপনি মোজা বাঁধেন বা জুতা বাঁধেন, কোনো কিছুতে কোনো কাজ হবে না, মামলা আপনি খাবেন নিশ্চয়ই, তার সাথে হ্যারাসমেন্ট হলো ফ্রি। বাংলাদেশে এই 3টা মাস ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারিতে যেই পরিমাণ কুয়াশা পড়ে তাতে রাস্তার কোনো ভিজিবিলিটি থাকে না, কোনো ধরনের কোনো ভিজিবিলিটি থাকে না, কোনো কিছুই আপনি দেখতে পারবেন না। যেখানে ফগ লাইট জিনিসটা লাইফ সেভিং একটা জিনিস, সেই লাইফ সেভিং জিনিসের জন্য আপনার মামলা খাওয়া লাগবে নিশ্চিত। ওই যে বললাম, অনেক সময় দেখা যায় সার্জেন্টের যদি মুড টুড ভালো থাকে, সার্জেন্টের যদি মন মানসিকতা ভালো থাকে তাহলে দেখা গেছে কাবজাব করে না। বাট সার্জেন্টের যদি মুড খারাপ থাকে, আপনি মোজা লাগান, জুতা লাগান, জাহান্নামের চৌরাস্তা লাগান, আপনার বাইকে যদি ফগ লাইটের কোনো ধরনের কোনো নিশানা থাকে, আপনি মামলা খাবেন নিশ্চিত। সাথে ওই যে বললাম হ্যারাসমেন্ট ফি, কেন লাগাইছেন, কিসের জন্য লাগাইছেন, মামলা নিয়ে যান, এই করেন সেই করেন, বহুত কাহিনী কিচ্ছা। আমাদের দেশে শীতকালে ফগ লাইট জিনিসটা যে কি পরিমাণ দরকারি, একমাত্র যারা বাটে পড়ছে তারা এই জিনিসটা ভালো বলতে পারবে। সেম সিচুয়েশনে আমিও পড়ছিলাম, রাজীবও পড়ছিল। প্রথম পড়ছিলাম বান্দরবন থেকে আসার সময়। বান্দরবন থেকে আসার সময় কেরানির হাটটা পার হয়েছি। কেরানির হাটটা পার হওয়ার পরই মোটামুটি কুয়াশায় আমরা জাস্ট কোনো কিছুই দেখতেছি না, মানে এক হাত সামনের কোনো কিছুই আমরা দেখতেছি না। সেকেন্ড টাইম পড়ছিলাম হইলো গিয়া শ্রীমঙ্গল যাওয়ার সময়। শ্রীমঙ্গল যাওয়ার সময় সেম কাহিনী। শ্রীমঙ্গল যাওয়ার সময় নরসিংদী পার হয়েছে, কোনো কিছুই দেখি না। যারা বাটে না পড়ছে যে কি পরিমাণ প্যারা এই জিনিসটা, আপনি বাইক চালাইতেছেন, আপনি রাস্তার কোনো কিছুই দেখতেছেন না, কোনো কিছুই না, নাথিং, কোনো কিছু আপনি দেখতেছেন না। সামনে মানুষ আছে না, সামনে রাস্তা আছে না, সামনে পুকুর আছে না, সামনে ধানের আইল আছে, কোনো কিছুই আপনি দেখতে পারতেছেন না। আপনি টোটালি আন্দাজির উপরে আপনার সিক্স সেন্সটা কাজে লাগায় আপনি বাইক চালাইতেছেন। এর থেকে মানে ভয়াবহ পরিস্থিতি আর হইতে পারে না। ফগ লাইট যে কি পরিমাণ দরকারি একটা জিনিস, যারা ওই যে বললাম যারা বাটে পড়ে নাই তারা জীবনও বুঝবে না। ফগ লাইট জিনিসটা একটা মানে লাইফ সেভিং জিনিস। ফগ লাইট জিনিসটা মানে এটা টোটালি লাইফ সেভিং। আপনি ফগ লাইট কেন লাগাইতেছেন? আপনি কি খুশিতে লাগাইতেছেন? না। ফগ লাইট লাগালে কি হয়? ফগ লাইট লাগালে আপনি যে জিনিসটা দেখতে পারতেছেন না, ফগে আপনি আটকায় যেতেছেন, আপনি কুয়াশার কারণে কোনো কিছু দেখতে পারতেছেন না, আপনি ফগ লাইট লাগাই সেই জিনিসটা দেখতে পারতেছেন। ফগ লাইট কি? ওটা কি মানে ডিজে লাইট আমরা খুশির কারণে লাগাইতেছি? আমরা ফগ লাইট লাগাইতেছি আমাদের দরকারে। হ্যাঁ, এর ভিতরে কথা আছে। কথা হলো কি, আমাদের ফগ লাইটের জন্য এত কান্নাকাটি করার প্রয়োজন ছিল না। এই যে আমি 300 ফিট আসছি, এই 300 ফিটে পুরা রাস্তা এরকম স্ট্রিট ল্যাম্প দেওয়া পুরাপুরি কাভার করা। মানে রাতের বেলায় আপনি এই রাস্তায় যদি আপনার মেইন যে হেডলাইট সেটাও যদি অফ করে বাইক চালান বা গাড়ি চালান, সেক্ষেত্রে আপনার সমস্যা হওয়ার কথা না, সমস্যা হবেও না। বাংলাদেশে এরকম মোটামুটি 3-4টা রোড আছে যেগুলোতে পুরোপুরি একবারে 100% আলোর ব্যবস্থা করা আছে। যেমন 300 ফিটের কথা বলি, তারপর মাওয়া এক্সপ্রেসওয়ে, তাও মাওয়া এক্সপ্রেসওয়ের সব জায়গায় না, কিছু কিছু জায়গায় অ্যাবাউট 70% জায়গায় এরকম লাইটের ব্যবস্থা আছে, স্ট্রিট ল্যাম্পের ব্যবস্থা আছে। বাট এছাড়া বাংলাদেশের ম্যাক্সিমাম মহাসড়ক, আঞ্চলিক সড়ক, ছোটোখাটো পিচ্ছি পাতা যত সড়ক আছে এগুলাতে কোনো ধরনের কোনো লাইটের ব্যবস্থা নাই। আমাদের লাইফ লাইনের কথা যদি বলি, ঢাকা চিটাগাং হাইওয়ের কথা যদি বলি, ঢাকা চিটাগাং হাইওয়েতে কোথাও কোনো স্ট্রিট ল্যাম্পের ব্যবস্থা নাই। এই ঢাকা থেকে বেরোনোর সময় একটুখানি জায়গা আছে, স্ট্রিট ল্যাম্প আছে, মোটামুটি আশপাশে আলো আছে, চলে যায়। বাট এছাড়া কোনো জায়গায় কোনো স্ট্রিট ল্যাম্প বা আলোর ব্যবস্থা নাই। হ্যাঁ, আরেকটা জিনিস হলো কি, এই লেন রিফ্লেক্টর। আমি শ্রীমঙ্গলের জিনিসটা দেখছি। শ্রীমঙ্গলের যে রাস্তাটা আছে কমলগঞ্জের দিকে যে রাস্তাটা যায়, তো ওই রাস্তাটা দেখলাম লেন রিফ্লেক্টর আছে। লেনের ভিতরে এরকম ছোট ছোট প্লাস্টিকের রিফ্লেক্টর বসানো, যেটা আপনার বাইকের আলো বা গাড়ির আলো পড়লে মোটামুটি রিফ্লেক্ট করে যে না ঠিক আছে, আপনি বুঝতে পারবেন আপনি লেনের ভিতরে আছেন না লেন থেকে বাইরে চলে। এই যে এখানে লেন রিফ্লেক্টর আছে, আপনি যদি ভালো করে তাকান, এই যে হলুদ দাগের পাশে ছোট ছোট লেন রিফ্লেক্টর আছে। এই জিনিসটাও যদি থাকতো বাংলাদেশের ম্যাক্সিমাম হাইওয়েগুলোতে, আঞ্চলিক সড়ক বলি বা মহাসড়কের কথা যদি বলি, এই লেন রিফ্লেক্টর জিনিসটাও যদি থাকতো, তাও কিন্তু মানে ফগ লাইটের লাগে এত কান্নাকাটি করা লাগতো না। বাট বাংলাদেশে অ্যাবাউট 90% রাস্তায় কোনো ধরনের কোনো আলোর ব্যবস্থা নেই, কোনো ধরনের স্ট্রিট ল্যাম্প নাই, কোনো ধরনের লেন রিফ্লেক্টর নাই। ঢাকা চিটাগাং হাইওয়ের স্বল্প কিছু জায়গায় অ্যাবাউট মনে হয় 50%ও না, এছাড়া কোনো জায়গায় লেন রিফ্লেক্টর নাই। আলো তো নাই, লেন রিফ্লেক্টরও নাই। মানে আপনি যখন অন্ধকারের ভিতরে বাইক চালাবেন তখন বুঝবেন অ্যাকচুয়ালি যন্ত্রণা কাকে বলে। মানে এর থেকে যন্ত্রণা হইতে পারে না, এর থেকে কষ্টের জিনিস হইতে পারে না। আপনি মানে টোটালি জীবন হাতে নিয়ে আপনি ও অপোজিট থেকে একটা গাড়ি এসে আপনার মেরে দিতে পারে, আপনি যা আরেকজনের পিছে যা লাগাই দিতে পারেন, মানে যে কোনো কিছুই হইতে পারে। আমার কথা যদি আমি বলি, আমি কিন্তু এক হিসাবে রাইট কেন, আমার এক চোখে -2 আর আরেক চোখে -2.5 নিয়ে আমি চলাফেরা করি। শীতকাল কেন,
এমনি নর্মাল টাইমেও রাত্রেবেলা বাইক চালাইতে আমার প্রবলেম হয়। হ্যাঁ ঠিক আছে, চশমা দিয়ে আমি অনেকটাই কাভার করি, কিন্তু তারপরও যাদের চোখের একটু সমস্যা আছে তারা কিন্তু মানে ওই যে আন্দাজে যে জিনিসটা আছে না, একটা আন্দাজ করে বাইক চালানো, তারপর দিয়ে ওই যে একটা ঠাই পাওয়া যে জিনিসটা না, এটা কিন্তু আমাদের এই অ্যাবিলিটিটা কিন্তু কম। এরকম অনেকে আছে যাদের চোখের সমস্যা আছে তারপরও প্রয়োজনে বাইক চালানো লাগে। তো আমাদের কথা বাদই দিলাম, যাদের চোখের পাওয়ার 6/6 তাদেরও কিন্তু এই শীতকালে বাইক চালানো, স্পেশালি রাতের বেলায়, ভোরবেলায়, সন্ধ্যার দিকে বাইক চালানো কিন্তু সুপার টাফ। ফগ লাইট কিন্তু কোনো বিলাসী পণ্য না ভাই, ফগ লাইট কিন্তু প্রয়োজন। ফগ লাইট কেন লাগায়? ফগ লাইট প্রয়োজনেই লাগানো হইতেছে, তাই না? অনেকে বলে যে ভাই ফগ লাইট লাগালে অপোজিট সাইডের থেকে গাড়ি কোনো কিছু দেখতে পায় না, অপোজিট সাইডের যে গাড়ি থাকে তাদের প্রবলেম হয়। হ্যাঁ এই কথাটা আমিও মানি, অনেকে এমনভাবে ফগ লাইটটা সেট করে অপোজিট সাইডের গাড়ি ওরা কোনো কিছুই দেখতে পায় না, যাতে সমস্যা হয়। এই জিনিসটা আমিও মানি। বাট অনেক সচেতন বাইকাররাও আছে যারা ফগ লাইটটা এমন একটা সুন্দর পজিশনে সেট করে এতে অপোজিট সাইডের গাড়ির কোনো ধরনের কোনো সমস্যা হয় না। ম্যাক্সিমাম বাইকার, অ্যাবাউট 70% বাইকাররাই ঠিকঠাক প্লেসে ফগ লাইটটা কিন্তু সেট করে যাতে অপোজিট সাইডের গাড়ির কোনো সমস্যা না হয়। হ্যাঁ আছে 30% আছে যারা উল্টাপাল্টা জায়গায় ফগ লাইট লাগায়, অপোজিট সাইডের গাড়ির প্রচণ্ড সমস্যা হয়, সেটা আমিও মানি। বাট ম্যাক্সিমাম বাইকার 70-80% বাইকাররাই কিন্তু ঠিক জায়গায় ফগ লাইটটা লাগায়। সুতরাং এইটার জন্য আপনি ফগ লাইট নিষিদ্ধই করে দিবেন, জিনিসটা কিন্তু একবারে অনুচিত। যে না ঠিক আছে আপনার ফগ লাইট ঠিক মতো লাগাইতে পারতেছে না, এই জন্য ফগ লাইটই নিষিদ্ধ। মাথা ব্যথা হয়েছে তার মানে মাথা কাটা ফালাই দিলাম, জিনিসটা কিন্তু সেরকম না। হ্যাঁ এই 3 মাস ট্রাফিক পুলিশরা, ট্রাফিক সার্জেন্টরা যেটা করতে পারেন যে না যেসব বাইকে ভুলভাল জায়গায় ফগ লাইট লাগানো আছে তাদের ধরেন দইরা তাদের অ্যাওয়ার করেন যে না ভাই ফগ লাইটটা আপনি ভুল জায়গায় লাগাইছেন, ফগ লাইটটা এই জায়গায় হবে না, ফগ লাইটটা এই জায়গায় লাগান, তাতে অপোজিট সাইডে গাড়ির কোনো সমস্যা হবে না। আপনারা এটা করতে পারেন। ধৈরাই ভাই ফগ লাইট দেখলে, ফগ লাইটের ক্ল্যাম্প দেখলে ধৈরাই যে মামলা দেবেন, জিনিসটা তো ঠিক না। ফগ লাইট তো ভাই জীবন বাঁচানোর জন্যই আমি লাগাইতেছি, যেটা ভুল হইতেছে সেটা আপনারা শুধরাইয়া দেন যে না ঠিক আছে ফগ লাইট এখানে লাগানোর নিয়ম নাই, আপনি ফগ লাইট একটু নিচে করে লাগান যাতে অপোজিট সাইডের গাড়ির কোনো সমস্যা না হয়। হ্যাঁ এখন ফগ লাইটের জন্য মামলা দিতেছে না, এখন কোনো কিছুর জন্য অ্যাকচুয়ালি ওইভাবে মামলা দিতেছে না, কারণ দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি একটু ঢিলে ঢালাভাবে চলতেছে। বাট পরবর্তীতে যে মামলা দেবে না বা রাতারাতি যে মামলা দেওয়া শুরু করবে না, জিনিসটা কিন্তু সেরকম না, সেরকম গ্যারান্টি কিন্তু কোনো কিছুতেই নাই। আপনি দেখা গেছে খুশি মনে ফগ লাইট নিয়ে বেরোলেন, আপনি বাসা থেকে বেরোলেন, সঙ্গে সঙ্গে সার্জেন্ট একজন ধরে বললো আপনি ফগ লাইট লাগাইছেন কিসের জন্য, ফগ লাইটের জন্য তো মামলা আছে, মামলা নিয়ে যান। আমি মনে করি জিনিসটা একটা প্রজ্ঞাপন জারি করে দেওয়া উচিত যে না ঠিক আছে ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি এই 3টা মাস ফগ লাইটের জন্য কোনো ধরনের কোনো মামলা দেওয়া যাবে না, কোনো ধরনের কোনো হ্যারাসমেন্ট করা যাবে না। আর এটাও বলা উচিত প্রজ্ঞাপনে যে না ঠিক আছে ফগ লাইটটা আপনারা নির্দিষ্ট জায়গায় লাগান, এমন জায়গায় লাগান যাতে অপোজিট সাইডের গাড়ির কোনো সমস্যা না হয়। দরকার হলে সার্জেন্টরা সেটা করুক, সেটা হাতে কলমে মানুষটা দেখায় দেখ যে না ঠিক আছে ভাই আপনার ভুল হইতেছে, ফগ লাইটটা এইখানে লাগানোর জন্য না, ফগ লাইটটা আপনি এখানে লাগান, তাহলে অপোজিট সাইডের গাড়ির কোনো সমস্যা হবে না, আপনিও যে কারণে ফগ লাইটটা লাগাইছেন সেই পারপাসটাও সার্ভ হবে। দেখেন ভাই আমাদের দেশে আবহাওয়া হিসাবে ফগ লাইটটা শীতকালে স্পেশালি 3টা মাসে কিন্তু খুবই জরুরি একটা জিনিস। ফগ লাইট কেউ খুশিতে লাগায় না, ফগ লাইট বা ডিজে লাইট না। ফগ লাইটের জন্য এরকম মামলা দেওয়া, ফগ লাইটের জন্য এরকম হ্যারাসমেন্ট করা, এই জিনিসটা না খারাপ, এই জিনিসটা সত্যি কথা খারাপ, এই জিনিসটা বন্ধ করা উচিত। আমি মনে করি 3টা মাস আমাদের বাইকারদের ছাড় দেওয়া উচিত, যেখানে একটা বাস 8টা-10টা করে ফগ লাইট লাগাইতেছে। ইভেন এই টেসলাগুলা, ইলেকট্রিক টেসলা, এই যে টেসলা যে অটো রিক্সাগুলা এগুলো আছে, এইগুলাও ইদানিং দেখতেছি ফগ লাইট লাগায় রাত্রেবেলা ঘুরে বেড়াইতেছে। তো তারা যদি ফগ লাইট লাগাইতে পারে আমরা দোষ করছি কোথায়? আমাদের তো ভাই অন্তত এতটুকু সুবিধা তো দেওয়া উচিত যে না ঠিক আছে রাত্রেবেলা দেখতে সমস্যা হয় 3টা মাস ফগ লাইট ইউজ করুক, সমস্যা কি? 3 মাস পরে যদি কেউ ফগ লাইট ইউজ করে সেক্ষেত্রে মামলা হামলা যেটাই মন চায় করেন, বাট এই 3টা মাস আমাদের ছাড় দেন, অন্তত 3টা মাস সুযোগ দেন যে না ঠিক আছে ফগ লাইট ছাড়া হাইওয়েতে ট্যুর দেওয়া যায় না, সিটির বিভিন্ন জায়গায় ট্যুর দেওয়া যেতেছে না, ঘোরাফেরা করা যেতেছে না, মুভ করা যেতেছে না। আচ্ছা ঠিক আছে এই 3টা মাস আপনারা ইউজ করেন, 3 মাস পর বাইক খুলে ফেলেন, আমরা সেটাই মেনে চলবো। বাট এই 3টা মাস ফগ লাইটের জন্য মামলা টামলা এরপরে হ্যারাসমেন্ট এইগুলো কইরেন না। আচ্ছা যাই হোক অনেক কথা হইলো, এখন ব্লগ শেষ করি। সো দ্যাটস ইট, দ্যাটস অল ফর টুডে। দেখা হচ্ছে সামনের ভিডিওতে, সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, চাও।